আবার একটা বাপ এসেছে বলা যেতে পারে। সত্যি মানে কি বানিয়েছে ব্রহ্মা রে গানটাকে নিয়ে কথা বলতে চলেছি এখন। মাই গড বানিয়েছে, সিরিয়াসলি বলছি, সিটি মার গান হয়েছে। এতদিন ধরে ব্রহ্মা অর্জুনের যতগুলো গান এসছে, প্রত্যেকটা গান এর থেকে সব থেকে বেশি মস্তি পেয়েছে এইটায়। একটা জায়গায় উলু দেওয়ার জায়গা রয়েছে যেখানে হাত দিয়ে উলু দেয়, এবং সেখানে রুটেড কালচারটা কীভাবে ওভারল্যাপ করছে এই পুরো বিষয়টার সাথে। মানে ওখানে যে লিরিক্সটা রয়েছে, সিরিয়াসলি ওটা পুরো ওই মানে একটা মুন্ডা সম্প্রদায় বা একটা হয় না যে একটা আদিবাসী ভাইবস দেওয়া, ওই জায়গাটা ভাই কি বানিয়েছে ভাই। আমি সিরিয়াসলি বলছি, মানে আমি যদি সত্যি বলছি, আমি জানতাম না, যদি না মানে এটা যদি ব্রহ্মা অর্জুনের গান না হতো, আমি যদি না জানতাম, তাও আমি রীতিমতো এই গানটা মানে আমি তো ভাই লুপে শুনবো এখন। মানে আমি যদি কোনোভাবে ভুল করে শুনে ফেলতাম এই গানটা, কোনোভাবে যদি ব্রহ্মা অর্জুনের গান না হতো, যদি আমি কোনো রিভিউয়ার না হতাম, যদি আমি কোনো মানে কী বলবো মানে ক্রিয়েটার না হতাম, আমি যদি না শুনতাম গানটা, আমি এই গানটার ট্যালেন্টই বুঝতে পারতাম না। এসবিএফ মিউজিকে এসছে ব্রহ্মার এই গানটা, ভাই গানটা শুরু করো তোমরা শোনা। মিড পয়েন্টে একটা জায়গা রয়েছে, ওইখানে মানে গানটা সব থেকে হাইপে চলে যায়, সব থেকে হাইপে। এবং এই গানটা ডিজাইন করেছে কী সুন্দরভাবে দেখো। এই গানটা শুরুই হচ্ছে প্রথম তো নর্মাল ফুটেজ দিয়ে শুরু হচ্ছে, আমরা সবাই ভাবছি যে মানে একটা মারাত্মক রকম। আচ্ছা, গানটা আমি শোনাতে পারবো না, স্পেশালি আমার কিছু করার নেই ভাই, এটা এসবিএফ মিউজিকের গান ভাই, কপিরাইট পুরো মানে একদম ধুনে দেবে পুরো। এখান থেকে নর্মাল সেট দিয়ে নর্মাল দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। তো তোমার দেখে মনে হবে ঠিক আছে একটা নর্মাল কমার্শিয়াল ছবি, সেখানে আমরা দুটো বাচ্চার গল্প, দুটো বাচ্চার থেকে বড় হয়ে ওঠার, সেখানে টাইটেল ট্র্যাক, সেই সমস্ত বিষয়, সেই সমস্তই দেখবো। কিন্তু ডিরেক্টর এখানে স্পেশালি যেটা করেছে সেটা আমার মানে বলতে প্রশংসা হচ্ছে, ভালো লাগছে যে ভালো ভালো শট নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, একটা কনসেপ্ট দাঁড় করিয়েছে, যেটা কি সে হচ্ছে একটা অ্যানিমেটেড কনসেপ্ট। মানে যখন ব্রহ্মা রে যখন বলা হচ্ছে, তখন মানে অনিন্দর যে ইয়ের যে অ্যানিমেটেড ভার্সনটা আসছে সেটা ভয়ঙ্কর। এবং এই যে এই অ্যানিমেটেড ব্যাপার স্যাপার, এটা প্রথম কোনো, এবং সেখানে যুদ্ধর বিষয়পত্র দেখানো হচ্ছে, সম্ভবত এটা মহাভারতকে কেন্দ্র করেই জিনিসপত্র দেখানো হচ্ছে, এক্স্যাক্ট তো বলতে পারবো না। এখানে প্রত্যেককে কিন্তু রাক্ষস হিসেবে দেখানো হচ্ছে, এবং সেখানে একটা কনসেপ্ট আছে। আবার মানে সিনেমার সিন দেখানো হচ্ছে, আবার ওই সিনগুলো দেখানো হচ্ছে। ওটা না অ্যাকচুয়ালিতে গানটা যখন শুনবে রীতিমতো গুজবাম্পস দিয়ে দেবে যে আর ওই ব্রহ্মা রে, ওই জায়গাটা ব্যাপক। মানে হুক লাইনটা ইজ মানে টেরিফিক। কমার্শিয়াল ছবিতে এরকম গান দরকার, উইথ এরকম একটা মানে বলে না যে একটা গল্প। এই জায়গাটা দেখো কি বানিয়েছে ভাই। আমার না অনিন্দকেও যেভাবে প্রেজেন্ট করেছে, ইটস অ্যামেজিং। মানে এইটার পিছনে আলাদা করে খরচা করেছে তারা, এবং এটা না অ্যাকচুয়ালিতে ভাল লাগছে। এটাই ইউনিক বানাচ্ছে এই সিনেমাটাকে। মানে আর 5টা কমার্শিয়াল সিনেমার থেকে কোথাও গিয়ে একটা হাইলাইটেড পয়েন্ট তৈরি করছে যে আচ্ছা এটা বানিয়েছে। মানে আমি বারবার বলছি, খাদানে ওই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবছে, ওই যে অ্যাকসেন্টটা, ওই যে লোকেশানটা, ওই যে জায়গাটা, ওগুলো যেরকম খাদানকে আলাদা বানায়, ঠিক অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এই সমস্ত জিনিসগুলোকে মানে এখানে সত্যি গানটার ভিতরে ওই যে বললাম একটা পোর্শন আছে, কি ওরা চাইলে একটা র্যাপের পোর্শন ঢুকিয়ে দিতে পারতো, কমার্শিয়াল ছবি তো র্যাপ ঢুকিয়ে দিতে পারতো। তো ওইখানে ওই রুটেড কালচারে ওই জায়গাটা এত ভালো সাউন্ড, মানে যেমন মানে অ্যারেঞ্জমেন্ট, যেরকম মিউজিক, ঠিক আছে। আমি তো গান সম্পর্কে এত বুঝি না, যে ভোকাল দিয়েছে, পাওয়ার হাউস পারফরমেন্স দিয়েছে সে গলার ভিতরে, মানে সে জাস্ট গলা দিয়েই গিলে খাচ্ছে যেন মনে হচ্ছে। ওই ব্যাপারটা কোথাও গিয়ে ইম্প্যাক্টফুল হয়েছে গানটা। এই গানটা এই অ্যালবামের বেস্ট গান হয়েছে। যত গান আছে দেখো, আমি জানি রোম্যান্টিক ট্র্যাক বেশি মানুষের কাছে পৌঁছায়, এইসব গান হয়তো বেশি আমাদের মতন ইয়াং জেনারেশন বেশি পছন্দ করে এই ট্র্যাকটা। আমি বিশেষ স্পেশালি এই ট্র্যাকটা বেশি পছন্দ করব। কি বানিয়েছে ভাই, কি বানিয়েছে। এবং ভিডিও প্রেজেন্টেশনটা কি সুন্দর বলো তো। আজ অব্দি কোনো বাংলা কমার্শিয়াল ছবিতে এরকম ভিডিও প্রেজেন্টেশন দেখেছো? মানে এটা একটা এক্সপেরিমেন্ট কিন্তু, যে একটা মানে অ্যানিমেটেড পুরো জিনিসপত্রকে দেখিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেরকম একটা দৃশ্য তৈরি করা হচ্ছে, করতে খরচাও লাগে ভাই। এরকম নয় যে যা হোক তাও একটা দেখিয়ে দিলাম মুখে বললেই হলো, ব্যাপারটা এত সোজা না। এর জন্য একটা ভিশন দরকার, ডিরেক্টরের সেটা রয়েছে, এটা আমার খুব। আর শট ভাই, গাছের ভিতর থেকে এরকম ড্রোন বেরিয়ে পুরো ঘুরছে, কি লাগছে ওই সব শটগুলো, অ্যাকশন ইত্যাদি কি ভালো ডিজাইন করা হয়েছে। যেভাবে পুজো করা হচ্ছে, যেভাবে মোমেন্টগুলো দেখা, ওই জায়গাতে তো কালচারটা, ওই যে মানে লোকেশানটার যে বাওয়ালটা, ওটা কোথাও গিয়ে ফুটে উঠছে। হেভি লেগেছে ওই জিনিসগুলো, অ্যাকচুয়ালি তো ওইগুলো হেভি ওয়ার্ক করছে। তার সাথে ওরকম গান, ওই পোর্শনটা আমি বারবার বলবো ভাই, ওই যে যেখানে উলু দিচ্ছে ওই পোর্শনটা, ভাই ওটা কী ছিল, ওটা শুনে না আমি পাগলা হয়ে গেছি। আমি বললাম বাপরে এটা কী ছিল। মানে ওই জায়গাটা আমি আরেকবার শুনলাম। মাই গড, হ্যাটস অফ টিম
ব্রহ্মা অর্জুনকে অ্যাকচুয়ালিতে এত ভালো ডিজাইন করেছে, দুটো ক্যারেক্টারকে এস্টাবলিশ করা যাচ্ছে প্রপারলি, ঠিক আছে, একটা মানে পিছনে একটা মহাভারতের মানে স্কেল দিয়ে রেখেছে, ঠিক আছে, ওরকম একটা স্কেলে অ্যাকশন ইত্যাদি হচ্ছে। আর সবথেকে বড় কথা লোকেশান কথা বলছে, লোকেশান একটা ইটসেলফ আ ক্যারেক্টার, সেইটা আমার খুব ভাল লাগছে। এবং রুটেড কালচার গানটার ভিতরে বিরাটভাবে ফুটে উঠছে, এবং যে কোনো কমার্শিয়াল ছবি থেকে এই কমার্শিয়াল ছবিটাকে আলাদা করতে পারছে, এত ভালো সেটা প্রেজেন্টেশনটা অসাধারণ হয়েছে। ডিরেক্টরকে এর জন্য ক্রেডিট চাই, সৌভিকদের সত্যি বলছি ফাটিয়ে দিয়েছে এই জায়গায় ফাটিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় তার কেরিয়ার বেস্ট ছবি হয়তো এটা হতে যাচ্ছে, মানে যত ছবি আমরা দেখেছি তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স বা কেরিয়ার বেস্ট ছবি হয়তো সে এটা বানাতে যাচ্ছে। এরপরে ভাই দর্শককে একটাই কথা বলবো, ভাই দেখো ভাই সিনেমার গানটা প্লিজ দেখো, তোমরা নিজেরা বলবে গানটা ভালো কি খারাপ, আমার দরকার নেই, আমার কথা অনেক শুনেছো, যাও তোমরা নিজেরা মস্তি পাবে গানটা শুনে, যা অ্যাকচুয়ালি মানে একদম ওই সাউথের রুটেড গান বা ইত্যাদি। আমার না বিক্রম ভেদার মনে আছে, বিক্রম ভেদা ঠিক ওই রকম ভাইবসটা পাচ্ছিলাম। বিক্রম ভেদা ফার্স্ট বিক্রম ভেদার যেটা মানে হিন্দিটা না, হ্যাঁ হিন্দিটা জঘন্য, হিন্দিটা আমার পোষায়নি, আমি সেতুপতির বিক্রম ভেদার কথা বলছি, ওই ভাইবসটা পাচ্ছিলাম। উফ কি করেছে ভাই, হ্যাটস অফ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।